কষ্ট করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করছেন। আগমন করার লগে লগে রাসূলুল্লাহ উম্মতের লাগি দোয়া করছেন। আমরা জমিন আইছি, হাও মা করিয়া ক্রন্দন করছি, মা জননী নিজের কুলের মধ্যে আমরা রাখছই, আমরা ক্রন্দন বন্ধ হইলাইছি। কিন্তু আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামে রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতদের আপনি মওলায় মাফ করিয়া দে। যাই হোক আমার বুজুর্গগণ, আমরা এই জমিনের মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত কোন মানুষ বাঁচা সম্ভব হইবে না। হয়তো 20 বছর অথবা 60 বছর অথবা 95 বছর আপনি বাঁচিবাই, তারপরেও কিন্তু আপনি জমিন তলে বিদায় নিতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলো, আমার বান্দা বান্দি মরণ থেকে তোমরা কইবা গিয়া যাও রে, নিশ্চয় মরণে তোমাদের সঙ্গে একবার দেখা করবে। আল্লাহুম্মা সাল্লি আলা বাইরে আজরাইলে সর্বপ্রথমে হারে সালাম করছেন আখিরি জামানার নবী, দুজানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সর্বপ্রথমে আজরাইলে সালাম করছেন। আর কোন মানুষের আজরাইলে সালাম হইন না। আমার বুজুর্গগণ, আল্লাহর মকবুল আলিম জমিন থেকে বিদায় নিবা। বিদায় নেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলো, আজরাইল মালাকুল মউত যাও, আমার বান্দার জানটা তুমি কবজ করিয়া লইয়া যাও। আমার বন্ধুগণ, হযরত আজরাইল আলাইহিস সালাম রে আরো বললেন, আজরাইল তুমি যখন জমিনের মধ্যে মানুষের জান কবজ করিলাও, তখন তুমি কিভাবে মানুষের পরিচয় পাও? আজরাইল আলাইহিস সালামে ফরমায়, আল্লাহর আরশের নিচে একটা বড়ের গাছ আছে, এই বড়ের প্রত্যেক পাতার মধ্যে প্রত্যেক মানুষের নাম লেখা আছে। যে সময় আমি কমরুল ইসলাম রাজুল ফুলাই যায়, আল্লাহ জানাই দিবা, আজরাইল যাও এই বড়ের গাছের নিচে যাও, যে পাতা তুমি নিচের মধ্যে পাইবাই এই পাতার মধ্যে আমার বন্ধা বান্ধবের নাম লেখা আছে। আমার বন্ধা বান্ধবের জানটা তুমি কবজ করিয়া লইয়া যাও। আজরাইল আলাইহিস সালামে ফরমায়, আমি বড়ের গাছের নিচে যাই, যাওয়ার পরে দেখতে পাইলাম এই পাতার মধ্যে নাম লেখা আছে অমুকের ছেলে অমুক উদ্দিন। হযরত আজরাইল মালাকুল মউত যে সময় আইবা, আল্লাহর মকবুল আলিম নিকটে আইবা, আল্লাহ জানাই দেন, মালাকুল মউত আমার ওলিউল্লাহ জান তুমি কবজ করবা, আমার বান্দারে তুমি কোন ধরনের কোন কষ্ট দিও না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলো, মালাকুল মউত তুমি যে সময় আমার মকবুল আলীর জান তুমি কবজ করবা, আমার বান্দার চক্ষুর সামনে তুমি হাতের তালুটা তুমি লাগিয়ে রাখি দেও। বাইরে জওয়ান, এই হাতের তালুর মধ্যে কি লেখা আছে? আল্লাহর নাম লেখা আছে। হযরত আজরাইল আলাইহিস সালামের হাতের তালুর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। আল্লাহ ফরমাইলো, আজরাইল আমার বান্দার সামনে যে সময় তুমি যাইবা, আমার বান্দার চক্ষুর সামনে হাতের তালুটা তুমি লাগাই দে। আমার বান্দা যখন আমার নাম পড়িবা, এই নাম পড়ার সঙ্গে সঙ্গে আমার বান্দার জানটা তুমি বাইর করিলাও। বাইরে মুসলমান, এই বিসমিল্লাহ শরীফের মধ্যে আল্লাহ 19টা হরফ দিয়ে বিসমিল্লাহ বানাইছো। এই 19টা হরফ দিয়ে আল্লাহ 19 জন ফেরেশতা আল্লাহ বানাইছো। এই 19 জন ফেরেশতা দুজকের গেটের মধ্যে 19 জন ফেরেশতা দাও হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যদি 19 জন ফেরেশতা তুমি বাঁচিয়ে থাকতে চাও, তাহলে ডেইলি ফজর এবং মাগরিবের পরে নামাজের পরে তুমি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়িরা। ও মুসলমান, হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের নিকটে আইবা, আমার সঙ্গে সঙ্গে আজরাইলে সালাম করবা। আল্লাহর মকবুল আলী হইবা, আজরাইল আর দেরি করিও না। আমার
বাকিয়া ওয়াকা কিতাবের মধ্যে হযরত মাওলানা শিকিলাই বুলনজরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আপনি বলেন তুমি বিদায় নিবা বিদায় নেওয়ার সময় রাসূল মালাকুল মধ্যে সালাম করতে নাই মুমিন মুসলমান বন্ধু বান্ধব যদি থাকি যায় তাহলে আযাইনা সালামে কইবা আসসালামু আলাইকুম ইয়া ওলিয়াল্লাহ কুম ফখরুজ মিন দারিকা আল্লাতী গররতা ইলা দারিকা আল্লাতী আমরতা ওয়াল্লাহর বান্দা আমি আছেন তোমার সামনে আইলাম যদি তুমি পারমিশন দে তাহলে আমি আজই তোমার জানটা আমি বাইর করে যাইতাম আল্লাহর মকবুল হলে হইব আজরাইল দেরি করিও না তাড়াতাড়ি আমার মনিবার দরবারের মধ্যে পৌঁছাইয়া দে যখন সাধারণ মানুষ মারা যায় বাইরে মারা যাওয়ার সময় বাইরেও বড় তোমার সাথে কষ্ট দে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমায় আমার বান্দা বান্দি যদিও গুনাহগার হয়ে থাকি যায় আমার বান্দা বান্দিরে আমি মরণের কষ্ট দে মরণের কষ্ট দিয়া আমার বান্দা বান্দির গুনাহটা আমি ক্ষমা করিয়া যেভাবে সন্তান জন্ম লয় পাক পবিত্র অবস্থায় সন্তান জন্ম লয় এইভাবে আমার বান্দা বান্দির আমি পাক পবিত্র হয়ে আমি জমিন থেকে উঠাইলাই এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ফরমায় মানুষ মারা যাওয়ার সময় এই মানুষের তুমি দায়িত্ব এটা জিনিস দিয়ে সাহায্য করিলা বাইরে জওয়ান এই জমিনের মধ্যে দুই গুরু মানুষ আছে এই দুই গুরু মানুষ যখন মারা যায় এক গুরু মানুষ মারা যাইবা মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষে আজু করিলাই আর আরেক গুরু মানুষ আছে এরা যখন জমিন তুমি বিদায় নিবা বিদায় নেওয়ার পরে দুনিয়ার মানুষে বড় আনন্দিত করিলাই যদি কোনো ভালো মানুষ জমিন তুমি বিদায় নেন যদি কোনো অলিউল্লাহ জমিন তুমি বিদায় নিবা দুনিয়ার মানুষে আজু করেন আর কোন যায় আল্লাহ আপনার এমন একজন বন্ধা জমিন তুমি উঠাইছো আয় আল্লাহ যে বন্ধার কারণে আমরা বড় কষ্ট পাইয়ার ও মুসলমান ভালো ভালো জমিন তুমি বিদায় নিবা বিদায় নেওয়ার পরে দুনিয়ার মানুষে ক্রন্দন করবা শুধুমাত্র মানুষ নাই রে আল্লাহর আসমানে এবং জমিন পর্যন্ত ক্রন্দন করিলাই মামা বাকে ভালো মানুষ মারা যাওয়ার পরে আল্লাহর আসমানে এবং জমিনে পর্যন্ত ক্রন্দন করিলাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে সময় গুলার উপর সওয়ার হইয়া কারবালার ময়দানে গেছে যাওয়ার পরে দেখা যায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন মাশাআল্লাহ